মাস্টার ক্লাসে এই লেকচারটিতে আমরা অর্গানিক কেমিস্ট্রির ছোট্ট একটা অংশ আলোচনা করব। বেসিক্যালি এখানে আমরা ইথার, অ্যামিন, ডাইজোনিয়াম সল্ট, হ্যাঁ? এই অ্যামিন আর ডাইজোনিয়াম সল্ট দুইটা আসলে একই জিনিস। কোন বইতে আসলে আলাদা সাব টপিক করে না। কিন্তু আমরা পড়ানোর সুবিধার্থে সাব টপিক করে রাখি আরকি। আর ইথার এটা খুব ছোট একটা টপিক এবং এটা অ্যালকোহলের সাথে অনেক অংশ পড়া হয়ে যায়। তারপরেও আমরা কিছু জিনিস এখান থেকে দেখব, হ্যাঁ? খুব রিসেন্ট বছরে এখান থেকে প্রশ্ন আসে নাই। তারপরেও এখানে যে কয়টা জিনিস আছে আমরা একটু দেখে ফেলি, হ্যাঁ? ইথার। ইথার হচ্ছে কি একটা ডাইভ্যালেন্ট যেই ফাংশনাল গ্রুপ আছে সেটা। তার দুই পাশে যখন অ্যালকাইল গ্রুপ থাকে আমরা তাকে বলতেছি হচ্ছে ইথার। এখন এই ইথারের কিছু প্রপার্টিজ আছে। এই ইথারের কিছু প্রপার্টিজ আছে, হ্যাঁ? এই প্রপার্টিজ গুলো সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। নাম্বার 1 প্রপার্টিজ হচ্ছে দেখো যে ইথার এই অক্সিজেন কার্বন যে বন্ডটা হয়, দুই পাশে যে অক্সিজেন কার্বন বন্ড হয়, এটার জন্য ইথারের হচ্ছে পোলারিটি থাকে না। ইথার সাধারণত নন পোলার এবং এটা একটা সলভেন্ট হিসেবে ইউজ করা যায়। এটা একটা নন পোলার সলভেন্ট, ঠিক আছে? এখন এই সলভেন্টটাকে আমরা আবার আমাদের যে অ্যানেস্থেটিক এজেন্ট আছে, হ্যাঁ? এই অ্যানেস্থেটিক এজেন্ট হিসেবেও ইউজ করতে পারি। এটাকে আমরা অ্যানেস্থেটিক এজেন্ট হিসেবেও ইউজ করতে পারি এবং সাধারণত এই ইথারটা হচ্ছে রুম টেম্পারেচারে গ্যাস ফর্মে থাকে। ঠিক আছে? যেটা রুম টেম্পারেচারে গ্যাস ফর্মে থাকে সেটা অ্যাকচুয়ালি তোমার এটার বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট সাধারণত অনেক বেশি হবে। এটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা। মানে এটা রুম টেম্পারেচারে গ্যাসিয়াস কন্ডিশনে আছে। বেশি হবে মানে অনেক কম হবে আরকি। মানে এটা দেখা যায় যে রুম টেম্পারেচারে গ্যাস তো তার মানে এটাকে লিকুইড বা সলিড যদি করতে চাই আরো অনেক কম টেম্পারেচার এরকম হবে আরকি, হ্যাঁ? এবং এটা এই যেই ইথার যেই সলভেন্টটা আছে এটা সাধারণত ওয়াটার ইনসলিউবল। যেহেতু নন পোলার মানে হচ্ছে এটা ওয়াটার ইনসলিউবল। ওকে? এন্ড এখানে আর কিছু প্রশ্ন আসে পরীক্ষায় এভাবে আসতে পারে। যে ইথারের যেই অক্সিজেন এলিমেন্ট বা এটম আছে এটার হচ্ছে হাইব্রিডাইজেশন কি? এটার হাইব্রিডাইজেশন কি? এইটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 কিভাবে sp3 হলো ভাই? কারণ তুমি দেখো এখানে সিগমা বন্ড আছে ২ টা এবং তার লোন পেয়ার ইলেকট্রন আছে ২ পেয়ার। যেহেতু ২ পেয়ার লোন পেয়ার ইলেকট্রন আছে ২ কত হয়? ৪ হয়। ৪ হয় মানে হচ্ছে sp3 ওকে? এই জিনিসগুলো একটু খেয়াল করবা। কোয়েশ্চেনে বলছে হুইচ ওয়ান ইস নট কারেক্ট অ্যাবাউট ইথার মানে ফলস খুঁজতে হবে। অ্যানেস্থেটাইজেস এটা ট্রু। সলিউবল ইন ওয়াটার এটা ফলস। ঠিক আছে? ওয়াটার ইনসলিউবল। এর বয়লিং পয়েন্ট এত কম না, এটা নির্দিষ্ট কোনো বয়লিং পয়েন্ট অ্যাকচুয়ালি বইতে নাই। সো এটাও ফলস। লাইটার দেন ওয়াটার দিস শুড বি ট্রু। সো অপশন বি এন্ড সি কারেক্ট অ্যান্সার। ওকে? যদিও মেডিকেলে আসা কোয়েশ্চেন অনেক আগে আসছে, রিসেন্ট বছরে আসে নাই। হ্যাঁ? রিসেন্ট বছরে আসে নাই, অনেক আগে আসছে। তো আমরা ওইগুলাকে ইগনোর করতে পারি। মানে ডাবল অ্যান্সারের কোয়েশ্চেন সাধারণত রিসেন্ট বছর ভর্তি পরীক্ষায় আমরা খুব বেশি আসতে দেখি না। সো আসলেও যে জিনিসটা বা যে কোয়েশ্চেন গুলো একদম স্পেসিফিক তুমি বুঝতেছো যে এটা ডেফিনিটলি ডাবল অ্যান্সার, সেগুলো ডাবল অ্যান্সার করে আসবে পরীক্ষা হলে, হ্যাঁ? যদি চলে আসে। সম্ভাবনা খুব কম, তারপরেও যদি আসে আরকি। আচ্ছা, হুইচ ওয়ান ইস নট ইথার? দেখো এখানে যে জিনিসটা বলছে এটা একটা কিটোন, তাই না? এটা আমরা সবাই বুঝতেছি। যে এখানে এই কার্বনিল গ্রুপ আছে, তার ২ দিকে অ্যালকাইল গ্রুপ আছে। তার মানে এটা একটা কিটোন হবে। ডেফিনিটলি কিটোন হবে। আচ্ছা, এবারে দেখো যে এই যে ইথার, হ্যাঁ? এটার একদিকে অ্যারাইল গ্রুপ আছে, একদিকে অ্যালকাইল গ্রুপ আছে, মাঝখানে অক্সিজেন। সো এটা একটা ইথার। এটা একটা সাইক্লিক ইথার। এটা একটা সাইক্লিক ইথার। কারণ অনেকের কাছে মনে হতে পারে, ভাই এটা ফিউরান কিনা? না ভাইয়া এটা ফিউরান না। ফিউরান সাধারণত যদি আমরা বলি যে ফিউরান সাধারণত তোমার এরকম একটা স্ট্রাকচারে থাকে কিন্তু তার এখানে পাই বন্ড দেওয়া লাগবে। যেহেতু এখানে পাই বন্ড নাই তার মানে এটা ইথার এবং এটা একটা সাইক্লিক ইথার। ওকে? এবং এখানে যেটা আছে এটা একটা ক্লোরো ইথার। ক্লোরো ইথার। ঠিক আছে? এই যে একটা ক্লোরিন যুক্ত আছে ক্লোরো ইথার। তার মানে এই ৩ টাই হচ্ছে ইথার। একমাত্র এটা ইথার না। সো অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট ওয়ান। একটা রিঅ্যাকশন দিল। রিঅ্যাকশন দিয়ে বলল যে হোয়াট ইস দ্য নেম অফ দিস রিঅ্যাকশন? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অ্যালকাইল হ্যালাইড তার সাথে এখানে হচ্ছে সোডিয়াম অ্যালকোক্সাইডের রিঅ্যাকশন হচ্ছে। রিঅ্যাকশন হয়ে ইথার ফর্ম করল, সোডিয়াম হ্যালাইড ফর্ম করল। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি উইলিয়ামসন রিঅ্যাকশন এবং এই রিঅ্যাকশনের মাধ্যমে আমরা ইথার প্রোডাকশন করি। আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে যেই রিঅ্যাকশনের মধ্যে হ্যালোজেন থাকবে, মেটাল থাকবে, তুমি এখানে একটা মেটালিক হ্যালাইড প্রোডাকশন করে দিবা। বাকি ২ টাকে একসাথে করে দিবা। একসাথে করে দিলে তোমার রিঅ্যাকশন কমপ্লিট। ঠিক আছে? একসাথে করে দিলে রিঅ্যাকশন কমপ্লিট। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা সোডিয়াম হ্যালাইড হয়ে গেল। তার সাথে এখানে আরও আছে আর এই আরটা যোগ করে দাও। তাহলে তোমার এখানে উইলিয়ামসন রিঅ্যাকশনের মাধ্যমে আল্টিমেটলি ইথার প্রোডাকশন হয়ে গেল। ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান। আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ্যালকোহলিক সলিউশনের মধ্যে ইথার হচ্ছে সোডিয়াম আয়োডাইড হচ্ছে। এটাও আল্টিমেটলি আগের রিঅ্যাকশনই, যেটাকে বলি আমরা উইলিয়ামসন রিঅ্যাকশন। আচ্ছা, এখানে একটু বাকি রিঅ্যাকশনগুলো সম্পর্কে আমরা একটু দেখে ফেলি। এই রিঅ্যাকশনগুলো কি? কি প্রোডাকশন করে? উডস রিঅ্যাকশন দিয়ে আমরা সাধারণত অ্যালকেন বা হায়ার অ্যালকেন প্রোডাকশন করে থাকি। উইলিয়ামসন রিঅ্যাকশন দিয়ে আমরা সাধারণত এই ইথার প্রোডাকশন করে থাকি। ফিডেলক্রাফট রিঅ্যাকশন ২ রকম হতে পারে, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। ঠিক আছে? ফিডেলক্রাফট রিঅ্যাকশন অ্যালকাইলেশন হতে পারে, অ্যাসাইলেশন হতে পারে। তো অ্যালকাইলেশনের মধ্যে আমরা জানি যে টলুইন প্রোডাকশন হয়। অ্যাসাইলেশনের মধ্যে আমরা জানি অ্যারোমেটিক কিটোন। ঠিক আছে? অ্যারোমেটিক কিটোন প্রোডাকশন হয়। অ্যারোমেটিক কিটোন প্রোডাকশন হয়। ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপর দেখো
কো-রিঅ্যাকশনটা সাধারণত আমরা জানি স্যালিসাইলিক অ্যাসিড প্রিপারেশনের রিঅ্যাকশন, এবং এই স্যালিসাইলিক অ্যাসিড প্রিপারেশনটা কার মাধ্যমে হয়ে থাকে আমরা জানি যে কো-রিঅ্যাকশনের মধ্যে ফেনলের রিঅ্যাকশন। আমরা যখন ফেনল পড়ব তখন এটা সম্পর্কে পড়ব যে ফেনল থেকে আমাদের যেই স্যালিসাইলিক অ্যাসিড প্রিপারেশনের যে রিঅ্যাকশন আছে, হ্যাঁ? এটাকে বলতে পারি আমরা যে তোমার কো-রিঅ্যাকশন। ঠিক আছে? আচ্ছা। Okay, next one. What is produced in Williamson reaction? Williamson reaction ether production হয়। Next one. Williamson reaction is used. Williamson reaction কি কারণে ইউজ করা হয়? To determine whether a compound is unsaturated? No, এটা false. ঠিক আছে? কারণ আনস্যাচুরেশন দেখার জন্য আমরা সাধারণত ব্রোমিন সলিউশন, হ্যাঁ? or Bayer solution test, হ্যাঁ? or Bayer's test এগুলো আমরা ইউজ করতে পারি। ব্রোমিন সলিউশন or Bayer's test. In the preparation of alkene from sodium salt in fatty acid, alkene from sodium salt of fatty acid, এটা সাধারণত আমরা উইলিয়ামসন প্রিপারেশন দিয়ে করি না, হ্যাঁ? সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড দিয়ে অ্যালকেন প্রিপারেশন করা যায়, সেটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ডিকার্বক্সিলেশন। তারপরেও সেটা অ্যালকিন হয় না, অ্যালকেন হয়। আইডেন্টিফিকেশন অফ ফেনল। ফেনল আইডেন্টিফিকেশন টেস্টের অনেকগুলা টেস্ট আছে। যেমন একটা হলো আমরা ব্রোমিন সলিউশন দিয়ে করতে পারি, একটা হলো আমরা ফেরিক ক্লোরাইড সলিউশন দিয়ে করতে পারি। আবার আরেকটা টেস্ট আছে যার নাম হচ্ছে লিভারম্যান টেস্ট। লিভারম্যান টেস্ট এগুলা দিয়েও আমরা কি করতে পারি? ফেনল আইডেন্টিফিকেশন করতে পারি। ইন দ্য প্রিপারেশন অফ ইথার ফ্রম অ্যালকাইল হ্যালাইড, এটা কারেক্ট। আর এটাই হলো আমাদের উইলিয়ামসন প্রিপারেশন রিঅ্যাকশন বা উইলিয়ামসন রিঅ্যাকশন। ওকে, নেক্সট ওয়ান অ্যামিন। ঠিক আছে, অ্যামিন। অ্যামিন নিয়ে পড়তে গেলে প্রথমেই যে জিনিসটা চলে আসে সেটা হলো যে এটা কিন্তু মেডিকেলে মোটামুটি আসা একটা টপিক। ধরো অ্যালকোহল যেরকম বেশি ইম্পোর্টেন্ট, ওরকম অত বেশি ইম্পোর্টেন্ট না হলেও মোটামুটি ইম্পোর্টেন্ট টপিক, 3 স্টারই বলা চলে। ঠিক আছে? তো প্রথম যে কোয়েশ্চেনটা আসলো, স্ট্রাকচারালি অ্যামিন ইজ অফ 3 টাইপস। ওকে, আমরা একটু পড়ে নিই অ্যামিনের ক্লাসিফিকেশন বা অ্যামিন কি জিনিস। আমরা এই অ্যামোনিয়া সম্পর্কে জানি, তাই না? আমরা যেরকম অর্গানিক সাবস্টিটিউশন অফ ওয়াটারকে বলছি অ্যালকোহল, ঠিক একইভাবে অর্গানিক সাবস্টিটিউশন অফ অ্যামোনিয়া এটাকে যদি আমরা বলতে পারি যে এইটা হলো হবে একটা অ্যামিন। ধরো এই অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন যদি আমরা অ্যালকাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করে দেই, তখন যা কিছু প্রোডাকশন হবে সেটাই হলো একটা অ্যামিন। এখন এই অ্যামিনে যদি ক্লাসিফিকেশন যদি করি, এই ক্লাসিফিকেশন 2 ভাবে হতে পারে। একটা হলো স্ট্রাকচারালি, হ্যাঁ? একটা হলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আমরা যদি এটাকে স্ট্রাকচারালি ক্লাসিফিকেশন করি, এটাকে স্ট্রাকচারালি ক্লাসিফিকেশন করলে কি দাঁড়ায়? 3 টাইপস পাই আমরা। অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক এবং আরেকটা পাই হচ্ছে সাইক্লিক। অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, সাইক্লিক, এই যে 3টা টাইপের। ওকে? আচ্ছা, গেল স্ট্রাকচারালি। আরেকটা হলো নাম্বার অফ সাবস্টিটিউশন দিয়েও ক্লাসিফাই করা যায়। নাম্বার অফ সাবস্টিটিউশন এভাবেও ক্লাসিফাই করা যায়। কিভাবে নাম্বার অফ সাবস্টিটিউশন দিয়ে ক্লাসিফাই করা যায়? দেখো, যেমন এটা হচ্ছে অ্যামোনিয়া। যদি আমরা একটা অ্যালকাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করি, তখন এটা দাঁড়ালো হচ্ছে অ্যামিন 1 ডিগ্রি। যদি আমরা 2টা অ্যালকাইল গ্রুপ দিয়ে করি, এটাকে বলবো 2 ডিগ্রি। যদি আমরা 3টা অ্যালকাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করি, এটাকে বলবো 3 ডিগ্রি। যদি আমরা এরকম একটা লবণ প্রিপারেশন করতে পারি, হ্যাঁ? মানে একটা সল্ট প্রিপারেশন করতে পারি, ওটাকে বলি আমরা কোয়াটারনারি। তাহলে এটা হলো নাম্বার অফ সাবস্টিটিউশন এর উপর ডিপেন্ড করে। এটা প্রাইমারি বা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি বা সেকেন্ডারি, এটা 3 ডিগ্রি বা টারশিয়ারি, আর এটা হলো কোয়াটারনারি বা 4 ডিগ্রি। কোয়াটারনারি অর 4 ডিগ্রি। ঠিক আছে? এগুলাও আমাদের পরীক্ষার জন্য লাগবে এবং এই জিনিসগুলা নলেজগুলা বেস করে আমরা কোশ্চেনগুলোকে সলভ করব। চলো। হুইচ ওয়ান ইজ নট 1 ডিগ্রি অ্যামিন? দেখো, এখানে অ্যালকোহলের ডিগ্রি আর অ্যামিনের ডিগ্রির মধ্যে একটু ডিফারেন্স আছে। অ্যালকোহলের ডিগ্রি যখন আমরা পড়তাম, আমরা খেয়াল করতাম যে ফাংশনাল গ্রুপটা যেই কার্বনে এড হইছে, ওই কার্বনের সাথে কতগুলা কার্বনের বন্ড আছে, আমরা সেটা ক্যালকুলেট করতাম বা সেটা খেয়াল করতাম। কিন্তু যখন আমরা অ্যামিনের ডিগ্রি ক্যালকুলেশন করব, তখন খেয়াল রাখতে হবে আমাদের নাইট্রোজেনের সাথে কতগুলা কার্বন আছে বা কতগুলা কার্বনের বন্ড আছে। ঠিক আছে? দেখো, এখানে নাইট্রোজেন ডেফিনিটলি এটা 1 ডিগ্রি। এন্ড এখানটাতে দেখে অনেকে কনফিউজড হবে যে ভাই, এটা তো ফাংশনাল গ্রুপ, এটা ফাংশনাল গ্রুপের কার্বন, সো এটা 2টা কার্বনের সাথে আছে, সো এটা ডেফিনিটলি 2 ডিগ্রি। কিন্তু না, আমার এই ডিগ্রিটা ডিটারমাইন করতে হবে এই নাইট্রোজেন কয়টা কার্বনের সাথে বন্ড আছে। তো এই নাইট্রোজেন যেহেতু একটা কার্বনের সাথে বন্ড আছে, সো আমরা এটাকে বলি 1 ডিগ্রি। ঠিক আছে? এখানে যেহেতু 2টা কার্বনের সাথে বন্ড আছে, এটাকে বলি আমরা 2 ডিগ্রি। এখানে যেহেতু সিঙ্গেল কার্বনের সাথে বন্ড আছে, এটা হলো 1 ডিগ্রি। তাহলে কোশ্চেনে বলছে হুইচ ওয়াজ নট 1 ডিগ্রি, ডেফিনিটলি অপশন সি ইজ 2 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে? নেক্সট ওয়ান, হুইচ ওয়ান ইজ ফাংশনাল গ্রুপ অফ সেকেন্ডারি অ্যামিন? সেকেন্ডারি অ্যামিন মানে হচ্ছে মানে অ্যামোনিয়ার যে হাইড্রোজেন 3টা আছে, 3টা থেকে 2টা সাবস্টিটিউট হয়ে যাবে হচ্ছে অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ দিয়ে। ঠিক আছে? তো দেখি আমরা, এখানে একটা গ্রুপ, সো এটা 1 ডিগ্রি ডেফিনিটলি। এখানে 3টা গ্রুপ সাবস্টিটিউট হচ্ছে, এখানে কোনো কিছু নাই, মানে এখানে অ্যালকাইল অথবা অ্যারাইল আছে আরকি, হ্যাঁ? তার মানে এটা 3 ডিগ্রি বোঝাচ্ছে, এটা 4 ডিগ্রি বোঝাচ্ছে, এটা হচ্ছে 2 ডিগ্রি বোঝাচ্ছে। একটা আর, একটা এইচ, এখানটাতে আরেকটা আর। ঠিক আছে? তাহলে এটা 2 ডিগ্রি। তাহলে আমরা কোয়েশ্চেনে বলছে সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিন মানে 2 ডিগ্রি অ্যামিন, সো অপশন বি আমাদের এখানকার অ্যান্সার। নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন? প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন, তাহলে দেখো আমরা প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন মানে প্রাইমারি বলছে, তার মানে 1 ডিগ্রি। তাহলে RnH2 এটাকে বলা হয় প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন। ঠিক আছে? সো এই প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন যেটা আছে, এই আর মানে আমরা এখানে কি বুঝি? আর মানে আমরা এখানে বুঝি হচ্ছে CnH টুয়াইজেন প্লাস 1 NH2, রাইট? সো আমরা যদি এটাকে আরেকটু সুন্দর করে লিখি, CnH টুয়াইজেন প্লাস, এখানে দেখো 2, এখানে দেখো মানে টুয়াইজেন প্লাস 1, মানে 1 আর 2 মানে কত হয়ে গেল এখানে 3। তো আমরা এটাকে একসাথে লিখে ফেলতে পারি যে CnH টুয়াইজেন প্লাস 3N, এই হচ্ছে আমাদের টোটাল জেনারেল ফর্মুলা ফর প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন, CnH টুয়াইজেন প্লাস 3N। ওকে? নেক্সট ওয়ান, which one is the correct series of alkaline nature of amine? Alkaline nature অথবা basicity of the amine, অ্যাকচুয়ালি alkaline nature না বলে এটাকে basicity of the amine বলা ভালো। দেখো, আমরা জানি যে অ্যামোনিয়া, হ্যাঁ? অ্যামোনিয়া কি? এটা বেসিক নেচার আছে, এটা একটা বেসিক সলিউশন ফর্ম করতে পারে আরকি, হ্যাঁ? কারণ কি? কারণ হলো এটা কেন একটা বেস হিসেবে কাজ করবে? কারণ হলো এই অ্যামোনিয়ার মধ্যে আমরা জানি যে এই লোন পেয়ার ইলেকট্রন আছে। এটা কি করতে পারে? লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে। অ্যাকর্ডিং টু লুইস ডেফিনিশন, যারা কিনা লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারবে তারা হবে কি? বেস। আবার যদি আমরা এখানে ব্রনস্টেড-লাউরি ডেফিনিশন অনুযায়ী যাই, যেহেতু এটা প্রোটন একসেপ্ট করতে পারে, হ্যাঁ? প্রোটন একসেপ্ট করতে পারে। তার মানে আমরা বলতে পারি যে এটাও কি করতে পারবে? এটা হচ্ছে আমাদের আ একটা বেস হিসেবে কাজ করতে পারবে। ওকে? এখন সমস্যা হলো যে যখন এই অ্যামোনিয়া, হ্যাঁ? এটা তো এই লোন পেয়ার ইলেকট্রনটা ডোনেট করবে।
তো এই গ্রুপের সাথে ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, হ্যাঁ? একটা হাইড্রোজেন আছে। কিন্তু এখানে আমি একটা অ্যালকাইল গ্রুপ এড করে দিলাম। যখন আমি এখানে একটা অ্যালকাইল গ্রুপ এড করব, এই অ্যালকাইল গ্রুপটা কি একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করবে। ডেফিনিটলি যখন এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করতেছে, এই নাইট্রোজেনের চারদিকে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ হচ্ছে। ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ হলে তার বেসিসিটি কি হবে? আরো বেশি বেড়ে যাবে। কারণ সে আরো তাড়াতাড়ি ইলেকট্রন ডোনেট করার ক্যাপাসিটি অর্জন করবে বা ইলেকট্রন ডোনেট করার ক্যাপাসিটি বাড়বে। আবার দেখো সেম জিনিসটা যদি এখানে এরকম হয় যে ২ টা অ্যালকাইল গ্রুপ আছে, একটা হাইড্রোজেন গ্রুপ আছে, আর এখানে হলো আমার লোন পেয়ার ইলেকট্রন। তো এখানে ২ দিক থেকে ইলেকট্রন ডোনেশন হচ্ছে। যেহেতু ২ দিক থেকে ইলেকট্রন ডোনেশন হচ্ছে, তার মানে এটার বেসিসিটি আরো বেশি বেড়ে গেছে। ঠিক আছে? এবারে আসো আয়রনিতে। আয়রনি কেন? এটা তোমরা সবাই অলরেডি জানো, হ্যাঁ? যদি এটা এরকম হয়, যে এখানে লোন পেয়ার ইলেকট্রন ৩ দিক থেকেই ধরো হচ্ছে এটা কি করতেছে? ইলেকট্রন ডোনেশন করতেছে। তো ৩ দিক থেকে যখন ইলেকট্রন ডোনেশন করবে, সো এটার ইলেকট্রন ডেনসিটি আরো বেশি বেড়ে যাওয়ার কথা। তার মানে আমরা বলতে পারি যে এটার বেসিসিটি সবচেয়ে বেশি হওয়ার কথা। কিন্তু ঝামেলা হলো এই যে আমাদের প্রত্যেকটা অ্যালকাইল গ্রুপ অনেক বড় গ্রুপ এবং এই গ্রুপগুলোর জন্য এখানে একটা স্টেরিক হিন্ড্রেন্স অথবা একটা স্টেরিক ইফেক্ট দেখা দিবে। এই স্টেরিক ইফেক্টের জন্য এই লোন পেয়ার ইলেকট্রনটা ইজিলি ডোনেট করা যাবে না। যেহেতু ইজিলি ডোনেট করা গেল না, তার মানে এটা আল্টিমেটলি মানে মোস্ট বেসিক সাবস্টেন্স হিসেবে কাজ করতে পারবে না। এই কারণে এখানে একটা এক্সেপশন দেখা যায়। নরমালি আমরা যেকোনো একটা অর্ডার করলে সাধারণত পড়ে থাকি এরকম ভাবে 3 to 1 অথবা 1 to 3। কিন্তু এটা একটা অর্ডার, হ্যাঁ? বেসিসিটি অফ দ্য অ্যামিন একটা অর্ডার, যেটাতে দেখা যায় যে 2 ডিগ্রির বেসিসিটি ডেফিনিটলি বেশি। 1 ডিগ্রি থেকে তো 2 ডিগ্রি বেশি হবে। ওকে? আবার এই 2 ডিগ্রির বেসিসিটি আমাদের এই 3 ডিগ্রি থেকেও বেশি। 2 ডিগ্রির বেসিসিটি আবার 3 ডিগ্রি থেকেও বেশি। 2 ডিগ্রির বেসিসিটি আবার 3 ডিগ্রি থেকেও বেশি। বুঝতে পারলা? ওকে? তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? এটা তো কোনো সিরিজ হইল না। সিরিজ যদি করতে চাই আমাকে তখন বলতে হবে 2 ডিগ্রি সবচেয়ে বেশি বেসিক, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, তারপর হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে? ঠিক আছে? এখন এই অ্যামোনিয়া থেকে তাহলে আমাদের আরেকটা কথা চলে আসে যে ভাই তাহলে আমাদের এই যে অ্যানিলিন যেটা আছে, এই অ্যানিলিন তাহলে কি? এই অ্যানিলিন তাহলে কি, হ্যাঁ? এই অ্যানিলিন তাহলে কি? এটার বেসিসিটি কি অ্যামোনিয়ার চেয়ে বেশি হবে নাকি অ্যামোনিয়ার চেয়ে কম হবে? সো নরমালি আমরা দেখি যে এই অ্যালকাইল গ্রুপ যেরকম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করতেছে, কিন্তু এখানে ফিনাইল গ্রুপ যেটা আছে না, এখানে কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করবে না। বরঞ্চ এখান থেকে আমরা পজিটিভ আই ইফেক্ট দেখতে পাবো। তার মানে এই রেজোনেন্সে পার্টিসিপেট করার জন্য লোন পেয়ার ইলেকট্রনটা এই আমাদের লোন পেয়ার ইলেকট্রনটা বেনজিন রিং এর দিকে চলে আসবে। তার মানে এটার যে লোন পেয়ার ইলেকট্রন ডেনসিটি সেটা কমে যাবে। কমে যাবে মানে বেসিসিটি কমে যাবে। ঠিক আছে? সো আমরা সহজে বলতে পারি যে এখানটাতে এই 2 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন সবচেয়ে বেশি বেসিক, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, তারপরে হচ্ছে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়ার চাইতেও কম বেসিক হচ্ছে অ্যানিলিন। অ্যামোনিয়ার চাইতেও কম বেসিক হচ্ছে অ্যানিলিন। ওকে? আচ্ছা এখন আরেকটা জিনিস এখান থেকে মনে রাখা প্রয়োজন সেটা হলো কি এই যে বেসিসিটি পড়তেছি তো আমরা, হ্যাঁ? আমরা কি পড়তেছি? বেসিসিটি পড়তেছি না? বেসিসিটি রিলেটেডই আরেকটা কথা। যে বেসিসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পিকেবি। তার মানে হলো পিকেবির ভ্যালু যত বেশি হবে বেসিসিটি তত কম হবে। যার বেসিসিটি যত বেশি হবে পিকেবির ভ্যালু তত কম হবে। ঠিক আছে? তাহলে এখন বলো তো কোন অ্যামিনের জন্য পিকেবির ভ্যালু সবচেয়ে কম? 2 ডিগ্রির জন্য সবচেয়ে কম। পিকেবির ভ্যালু সবচেয়ে বেশি কোথায়? অ্যানিলিনের জন্য সবচেয়ে বেশি। পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন খুব বেশি আসবে। সামনে আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করব। কোয়েশ্চেন ২ ভাবে হতে পারে। এরকম অর্ডার দিয়ে হতে পারে বা সিরিজ দিয়ে হতে পারে। হুইচ ওয়ান ইস দ্য কারেক্ট অর্ডার অর কারেক্ট সিরিজ এভাবে দিতে পারে। অথবা ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারে। হুইচ ওয়ান ইস দ্য মোস্ট বেসিক, হুইচ ওয়ান ইস দ্য লিস্ট বেসিক এভাবে ডিরেক্টলি কোয়েশ্চেন দিতে পারে। ঠিক আছে? তাহলে দেখো 2, 1, 3 অ্যামোনিয়া। সো অপশন সি হচ্ছে আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট ওয়ান হুইচ অর্ডার অফ বেসিসিটি ইজ কারেক্ট, হ্যাঁ? তাহলে এখন দেখো হুইচ অর্ডার অফ বেসিসিটি ইজ কারেক্ট। এখানে ৩ টা জিনিস দিছে। একটা হলো মিথাইলামিন, একটা হলো ইথাইলামিন, একটা দিছে হচ্ছে আমাদের যেটাকে বলি আমাদের যেটাকে বলি আমরা অ্যানিলিন সেটা, হ্যাঁ? তাহলে এখন দেখো ভাই মিথাইলামিন, ইথাইলামিন এই ২ টার মধ্যে আগে আমরা আসি যে মিথাইলামিন, ইথাইলামিন, অ্যানিলিন এদের ৩ টার মধ্যে সবচেয়ে কম বেসিসিটি কার হবে? এই যে আগেরটা দেখেই পড়া যায় অ্যানিলিন। এটার বেসিসিটি সবচেয়ে কম হবে। তাহলে অ্যানিলিনের বেসিসিটি যেখানে সবচেয়ে কম সেটা হবে। অ্যানিলিনের বেসিসিটি সবচেয়ে বেশি এটা পসিবল না, সবচেয়ে বেশি এটা পসিবল না, মাঝখানেও পসিবল না। এটা সবচেয়ে কম পসিবল। সো ডেফিনিটলি এটাই অ্যান্সার। দেখো শুধু এটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো অ্যানিলিনের বেসিসিটি সবচেয়ে কম এটা দিয়ে কিন্তু তুমি কারেক্ট অ্যান্সারে পৌঁছায় যাচ্ছ। তারপরেও তুমি জানার জন্য আরেকটা জিনিস জেনে রাখো যে অ্যালকাইল চেইন যত বাড়ে তার ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি তত বেশি হয়। অ্যালকাইল চেইন যত বড় হয় তার ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি তত বেশি হয়। তার মানে হলো যে এখানে ইথাইলামিন আর মিথাইলামিন ২ টার মধ্যে ইথাইলামিনের বেসিসিটি বেশি হবে। কারণ ইথাইল গ্রুপটা বেশি ইলেকট্রন ডোনেশন করতে পারবে। ঠিক আছে? তাহলে অপশন সি এখানকার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান। হুইচ কম্পাউন্ড হ্যাজ মোর বেসিসিটি? সবসময় যখন মোর বেসিসিটি অথবা মোস্ট বেসিসিটি বলবে, সবসময় তুমি খুঁজবা কোথায় 2 ডিগ্রি আছে। তাহলে দেখো তো এখানে 2 ডিগ্রি কোথায় আছে? 2 ডিগ্রি নাই, 2 ডিগ্রি নাই। ইয়েস 2 ডিগ্রি আছে। ঠিক আছে? তাহলে এটাও হবে না। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার যেখানে 2 ডিগ্রি আছে। নেক্সট ওয়ান। হুইচ ওয়ান ইজ মোর অ্যালকালাইন? মোর অ্যালকালাইন যখন 2 ডিগ্রি খোঁজো, 2 ডিগ্রি আছে এখানে 2 ডিগ্রি ডেফিনিটলি এটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট ওয়ান। হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ লিস্ট অ্যালকালাইন? লিস্ট অ্যালকালাইন যখন বলবে আমরা জানি সবচেয়ে কম অ্যালকালাইন হচ্ছে অ্যানিলিন। তাহলে অ্যানিলিন খুঁজে এখানে আছে কিনা? অ্যানিলিন খুঁজে এখানে আছে কিনা? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে ৩ টা অ্যানিলিন আছে। সো এই ৩ টা অ্যামোনিয়ার চেয়েও কম হবে। সো আমরা অ্যামোনিয়াকে এখানে এক্সক্লুড করে ফেললাম। এখন তুমি খেয়াল করে দেখো এই অ্যানিলিনের মধ্যে একটা মানে অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা যদি একটু স্ট্রাকচার দেখি যে এই হচ্ছে অ্যামোনিয়ার স্ট্রাকচার। হাইড্রোজেনগুলোকে আমরা এখানে ফিনাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করে দিলাম। হ্যাঁ? এই হচ্ছে ফিনাইল গ্রুপ। আর এই ফিনাইল গ্রুপ মানে হচ্ছে C6H5 বুঝতে পেরেছি? কারণ হলো দেখো এটাকে বলি আমরা বেনজিন। ঠিক আছে? বেনজিন মানে হচ্ছে C6H6 ওকে? আর এখানে যখন এরকম একটা দাগ দিব আমরা তার মানে বোঝায় এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে। তাহলে এটা C6H5 ওকে? এটা C6H5 ঠিক আছে? ওকে, এখন পরে আসি। এখানে দেখো যে নরমালি যদি একটা ফিনাইল গ্রুপের সাথেও নাইট্রোজেন এড থাকে তার ইলেকট্রন ডেনসিটি কমে যায় মানে লোন পেয়ার ইলেকট্রন ডেনসিটি কমে যায়। আর এখানে ৩ টা ফিনাইল গ্রুপের সাথে আছে তার মানে এটা লোন পেয়ার ইলেকট্রন ডেনসিটি আরো কমে যাবে। তার মানে যেখানে ৩ টা আছে সেটা লিস্ট অ্যালকালাইন হবে। সো অপশন ডি হচ্ছে বেশি কারেক্ট। মানে অপশন ডি হচ্ছে কারেক্ট। ৩ টা, এটা ২ টা, এটা ১ টা। তার মানে আমরা যদি বলতে পারি যে এখানে যদি আমরা একটা অর্ডার করি, হ্যাঁ? এখানে যদি আমরা একটা অর্ডার করি C6H53N এটা হচ্ছে সবচেয়ে কম অ্যালকালাইন হবে। C6H52N এটা হচ্ছে তারপরে হবে এবং যেটা হচ্ছে C6H5NH2 হ্যাঁ?
আর এখানে একটা NH আসবে। সো এটা একটু বেশি হবে আরকি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা অ্যান্সার পাইলাম অপশন ডি। নেক্সট ওয়ান, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড হ্যাজ হাইয়েস্ট বেসিসিটি? কোনটার হাইয়েস্ট বেসিসিটি আছে? হাইয়েস্ট বেসিসিটি যেখানেই দেখবা আগে খুঁজবা কোথায় 2 ডিগ্রি আছে। খোঁজো কোথায় 2 ডিগ্রি আছে। এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এটা এটা আসলে অ্যামাইড। এটা আসলে মানে অ্যামিন না। সো এটাকে আমরা এখানে আনবো না। এটা অ্যামাইড। অ্যামাইডের বেসিসিটি অ্যামিনের চেয়ে কম। সাধারণত এটা অ্যাসিড থেকে এসছে। অ্যাসিডামাইড, হ্যাঁ? আচ্ছা, তারপর দেখো। এটা হলো 2 ডিগ্রি। যেহেতু এটা 2 ডিগ্রি, সো 2 ডিগ্রি বেসিসিটি বেশি হবে। ওকে? এখানে আরেকটা কথা আছে। ধরো 2 ডিগ্রি, এই নাইট্রোজেনের একটা হাইড্রোজেন ফিনাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয়েছে এবং নাইট্রোজেনের আরেকটা হাইড্রোজেন মিথাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয়েছে। এখন এটার বেসিসিটি আর হচ্ছে ধরো যেটার ২ টাই অ্যালকাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয়েছে সেটার বেসিসিটি কোনটার বেশি হবে? যার ২ দিকেই অ্যালকাইল গ্রুপ আছে তার বেসিসিটি বেশি হবে। কারণ অ্যালকাইল গ্রুপ কি করবে? অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ডোনেট করবে। কিন্তু এখানে অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ডোনেট করলেও ফিনাইল গ্রুপ কিন্তু ইলেকট্রন নিয়ে নিতে চাইবে। ঠিক আছে? কিন্তু 2 ডিগ্রি হওয়ার জন্য এটার বেসিসিটি ওভারঅল বেশি হবে। ওকে? নেক্সট ওয়ান। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ লোয়েস্ট ভ্যালু অফ পিকেবি? লোয়েস্ট ভ্যালু অফ পিকেবি মানে হচ্ছে কোনটা হচ্ছে মেক্সিমাম বেসিক। ঠিক আছে? বা হাইয়েস্ট বেসিসিটি। কোনটার বেসিসিটি সবচাইতে বেশি। তাহলে আমরা এটাকে বলতে পারি হুইচ ওয়ান ইজ মোস্ট বেসিক। হুইচ ওয়ান ইজ মোস্ট বেসিক। ঠিক আছে? তাহলে মোস্ট বেসিক কোনটা হবে? আমরা জানি 2 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি কোনটা আছে এখানে? অপশন সি। ঠিক আছে? তাহলে দেখো এক বেসিসিটি নিয়ে কতগুলা কোয়েশ্চেন এবং এখান থেকে কিন্তু খুব কমনলি যেকোনো অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন আসবে। জাস্ট ওই একটা অর্ডার যদি তুমি বুঝে ফেলতে পারো যেকোনো কোয়েশ্চেন তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। আচ্ছা, একটা রিঅ্যাকশন দেখতে পাচ্ছি। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনে কি হয়? এই রিঅ্যাকশনে আমরা জানি যে এই অ্যাসিড অ্যামাইডের সাথে ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনের মাধ্যমে আমরা এখানে একটা প্রাইমারি অ্যামিন প্রোডাকশন করি। হ্যাঁ? প্রাইমারি অ্যামিন। আমরা এখানে একটা প্রাইমারি অ্যামিন অথবা 1 ডিগ্রি অ্যামিন প্রিপারেশন করে থাকি। ওকে? এবং এই প্রাইমারি অ্যামিন প্রিপারেশন করার সময় দেখা যায় যে এখান থেকে এই একটা কার্বন এখান থেকে কমে যায়। যেহেতু কার্বন নাম্বার এখান থেকে কমে যায় এই কারণে এটাকে ডিগ্রেডেশন রিঅ্যাকশন বলা হয়। সো আমরা এটাকে বলতে পারি হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। ওকে? আমরা একটু বাকিগুলা সম্পর্কে বলে দেই। রোজেনমুন্ড রিডাকশন রিঅ্যাকশন বা রোজেনমুন্ড রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন দিয়ে কি প্রিপারেশন হয় ভাইয়া? এই রিঅ্যাকশন দিয়ে অ্যালডিহাইড প্রিপারেশন হয়। অ্যালডিহাইড প্রিপারেশন হয়। ঠিক আছে? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন দিয়ে অ্যালকেন প্রিপারেশন হয়। ওকে? উডস-পিটিক রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন দিয়ে টলুইন প্রিপারেশন হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ান দেখি। হুইচ কম্পাউন্ড ইস প্রিপেয়ার্ড ইন হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন? প্রাইমারি অ্যামিন। ঠিক আছে? প্রাইমারি অ্যামিন যেটা আছে সেটা। নেক্সট ওয়ান। হোয়াট ইস দ্য প্রোডাক্ট অফ হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন অফ বেনজামাইড? ঠিক আছে? অফ বেনজামাইড। দেখো বেনজামাইড, হ্যাঁ? বেনজামাইড মানে হচ্ছে এই বেনজিন রিং এর সাথে যখন অ্যাসিডামাইড থাকবে CONH2 এটাকে বলতেছি আমরা বেনজামাইড। তো বেনজামাইড যখন হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে তখন এটা আল্টিমেটলি প্রোডাকশন করে হচ্ছে অ্যানিলিন। এটা আল্টিমেটলি প্রোডাকশন করে হচ্ছে অ্যানিলিন। কিন্তু এখানটাতে দেখো অ্যানিলিন এই অপশনটা কিন্তু ডিরেক্টলি নাই। যেহেতু নাই তো অ্যানিলিন তো ওয়ান কাইন্ড অফ অ্যামিন। ঠিক আছে? সো আমরা এখানে অ্যামিনটাকেও অ্যান্সার করতে পারি। অ্যানিলিন ওয়ান কাইন্ড অফ অ্যামিন, সো আমরা এখানে অ্যামিনকেও অ্যান্সার করতে পারি। নেক্সট ওয়ান। এখানে একটা ফুল একটা রিঅ্যাকশন দেখানো আছে যে এই রিঅ্যাকশনটা A সাবস্টিটিউশন এ কি বসবে? এখানে দেখো বেনজামাইড বসাইছে A, এর মধ্যে তাহলে কি বসবে ভাই? এই যে আগে যে রিঅ্যাকশনটা দেখলাম আমরা সেটাই, হ্যাঁ? এখানে অ্যাকচুয়ালি এই যেটাকে বলতেছি আমরা অ্যানিলিন সেটাই বসবে। ঠিক আছে? তাহলে অ্যানিলিন হলো একটা অ্যানিলিনও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রাইমারি অ্যামিন। এটা একটু খেয়াল রাখো আরকি। ঠিক আছে? তাহলে অ্যানিলিন হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যানিলিনের সাথে আর কি প্রিপারেশন হয় এখানে? যে পটাশিয়াম ব্রোমাইড হয়, মানে তোমার ওয়াটার হয়। তার সাথে এখানে আরেকটা জিনিস বাদ পড়ছে সেটা হচ্ছে এখানে এই পটাশিয়াম কার্বনেট হবে। K2CO3, ঠিক আছে? পটাশিয়াম কার্বনেট হবে। তার মানে এই যে কার্বনিল গ্রুপ যেটা আছে, হ্যাঁ? মানে এই অংশটুকু কার্বনেট হিসেবে বাদ যায়। ঠিক আছে? কার্বনেট হিসেবে বাদ যায়। এই কারণে কার্বন নাম্বার কমে যায়। যেহেতু কার্বন নাম্বার কমে যায় তাই এটাকে ডিগ্রেডেশন রিঅ্যাকশন বলা হয়। এই যে দেখো পরের কোয়েশ্চেনে চলে আসছে। হোয়াট ইস দ্য কার্বনিল কার্বন অফ অ্যামাইড রিলিজড অ্যাজ হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন? কার্বনেট। ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান। হুইচ অফ দ্য ফলোইং অ্যামাইড ডাজ নট পার্টিসিপেট ইন হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন? দেখো হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনে সাধারণত 1 ডিগ্রি যে অ্যামাইড গুলা আছে এগুলা পার্টিসিপেট করবে এবং 1 ডিগ্রি অ্যামিন প্রিপারেশন করবে। তার মানে হলো এটা প্রাইমারি অ্যামিন প্রিপারেশন করবে। ঠিক আছে? তাহলে এটা প্রাইমারি মানে এটা 1 ডিগ্রি, হ্যাঁ? এটাও 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি। যেটা 2 ডিগ্রি সেটা পার্টিসিপেট করবে না। ঠিক আছে? কোয়েশ্চেনে বলছে হুইচ ওয়ান ডাজ নট পার্টিসিপেট। তার মানে অপশন সি ডেফিনিটলি পারফেক্ট অ্যান্সার। নেক্সট ওয়ান। একটা অ্যাসিডামাইড ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করতেছে A, এখানে কি হবে? হ্যাঁ? এখানে একটা অ্যাসিডামাইড, এটা অ্যালিফেটিক অ্যাসিডামাইড তো। তার মানে এখানে আমরা বলতে পারি একটা অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন প্রিপারেশন হবে। তাহলে একটা অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন মানে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন আরকি, হ্যাঁ? ডেফিনিটলি অপশন বি এখানকার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপর দেখো। আর তাহলে আমরা এই যে আমি এত কিছু করতেছি, এতগুলা কোয়েশ্চেন সলভ করলাম। ২ টা টপিক থেকে বেশিরভাগ প্রশ্ন এসছে। একটা ছিল বেসিসিটি অফ দ্য অ্যামিন, আরেকটা টপিক ছিল এই হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। নেক্সট আরেকটা টপিক থেকে আমরা অ্যামিনের বেশি কোয়েশ্চেন আসতে দেখব সেটা হলো এই কার্বিলামিন রিঅ্যাকশন। তাহলে এখানে যেই রিঅ্যাকশনটা দেখাইছে এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে কার্বিলামিন রিঅ্যাকশন। ওকে? কার্বিলামিন রিঅ্যাকশনে কি হয়? দেখো যে এই রিঅ্যাকশনের মধ্যে আমরা দেখলাম যে এখানে একটা প্রাইমারি অ্যামিন আছে। এখানে একটা প্রাইমারি অ্যামিন আছে। ঠিক আছে? এই প্রাইমারি অ্যামিনের সাথে এখানে ক্লোরোফর্মের রিঅ্যাকশন আছে। ক্লোরোফর্ম, ঠিক আছে? ক্লোরোফর্মের রিঅ্যাকশন আছে এবং তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। হয়ে এরা প্রিপারেশন করলো কি? এখানটাতে একটা আইসোসায়ানাইড কম্পাউন্ড প্রিপারেশন করে। আইসোসায়ানাইড। ঠিক আছে? আইসোসায়ানাইড। ওকে। আইসোসায়ানাইড নামে একটা কম্পাউন্ড প্রিপারেশন করে। ঠিক আছে? আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড মানে কি? ওই যে CN যদি হয় সায়ানাইড তাহলে NC হবে হচ্ছে আইসোসায়ানাইড। তাহলে এই আইসোসায়ানাইড যখন প্রিপারেশন করে এটার একটা মানে ক্যারেক্টারিস্টিক্স একটা স্মেল আছে। সেই স্মেলটা দেখেই আইডেন্টিফিকেশন করা যায় যে এখানে প্রাইমারি অ্যামিন ছিল। পরীক্ষায় কোয়েশ্চেন আসে এভাবে যে কার্বিলামিন রিঅ্যাকশন দিয়ে কি আইডেন্টিফিকেশন করা যায়? তাহলে আমরা বলব কার্বিলামিন রিঅ্যাকশন দিয়ে প্রাইমারি অ্যামিন আইডেন্টিফিকেশন করা যায়। এছাড়াও যদি পরীক্ষায় কোনো সময় অপশনে দেখো প্রাইমারি অ্যামিন নাই, অ্যানিলিন খুঁজবা, অ্যানিলিনও তো প্রাইমারি অ্যামিন। যদি এটাও না থাকে, অ্যামিন ছাড়া যদি কোনো কিছু থাকে তখন খুঁজবা ক্লোরোফর্ম। ক্লোরোফর্মকেও এটা দিয়ে আমরা কি করতে পারি? আ তোমার আইডেন্টিফিকেশন করতে পারি। ঠিক আছে? আচ্ছা, ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন তো অলরেডি বলছি যে এটা দিয়ে হলো
এটা দিয়ে হলো আমরা তোমার অ্যালকাইল বেনজিন অথবা অ্যারোমেটিক কিটোন এই ২ টা প্রিপারেশন করে থাকি। কোব রিঅ্যাকশন দিয়ে আমরা স্যালিসিলিক অ্যাসিড প্রিপারেশন করি। ক্যানিজারের রিঅ্যাকশন সাধারণত আমরা জানি যে এটা তোমার আলফা হাইড্রোজেন লেস অ্যালডিহাইডের রিঅ্যাকশন হয়, হ্যাঁ? এবং এটা একটা ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন। এগুলো সম্পর্কে সবগুলা সম্পর্কে আমাদের জানা আছে। যখনই তুমি কোনো একটা এমসিকিউ সলভ করবা, অন্যান্য অপশনগুলোর দিকেও তোমাকে খেয়াল রাখতে হবে। তার মানে ডেফিনিটলি একটা এমসিকিউ থেকে তুমি তখন ৪ ধরনের কোয়েশ্চেন আসার প্যাটার্ন সম্পর্কে জেনে যাবা। এবং এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের এই মাস্টার ক্লাসগুলোর উদ্দেশ্য। যেন তুমি এমসিকিউ সলভ করতে অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারো এবং এগুলো তোমার পরীক্ষার হলে কাজে লাগবে আরকি। নেক্সট ওয়ান, হুইচ কম্পাউন্ড ইজ আইডেন্টিফাইড বাই কার্বিলামিন টেস্ট? কার্বিলামিন টেস্ট দিয়ে আমরা প্রাইমারি অ্যামিন আইডেন্টিফাই করি। নেক্সট ওয়ান, হুইচ টেস্ট ইজ ডান টু আইডেন্টিফাই প্রাইমারি অ্যামিন? ডেফিনিটলি কার্বিলামিন টেস্ট, ঠিক আছে? লিবারম্যান টেস্ট দিয়ে কি করি আমরা? ফেনল আইডেন্টিফাই করি, ঠিক আছে? লিবারম্যান টেস্ট দিয়ে আমরা ফেনল আইডেন্টিফাই করি। ফেরিক ক্লোরাইড সলিউশন দিয়েও আমরা ফেনল আইডেন্টিফাই করি, ঠিক আছে? লুকাস রিএজেন্ট দিয়ে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে ডিফারেনশিয়েট করি, ঠিক আছে? নেক্সট ওয়ান, হুইচ ওয়ান ক্যান বি ডিটেক্টেড বাই কার্বিলামিন টেস্ট? কার্বিলামিন টেস্ট দিয়ে আমরা ২ টা জিনিস ডিটেক্ট করি, প্রাইমারি অ্যামিন আর ক্লোরোফর্ম। দেখো প্রাইমারি অ্যামিন আছে কিনা? গ্লিসারিন করি না, সেকেন্ডারি অ্যামিন করি না, টারশিয়ারি অ্যামিন করি না, প্রাইমারি অ্যামিন নাই কিন্তু ক্লোরোফর্ম আছে। সো ক্লোরোফর্ম শুড বি পারফেক্ট অ্যান্সার। দেখো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় খুব কমনলি আসতে পারে। নেক্সট ওয়ান, হুইচ কম্পাউন্ড গিভ কার্বিলামিন রিঅ্যাকশন? কার্বিলামিন রিঅ্যাকশন কে দিবে? প্রাইমারি অ্যামিন, তার মানে অপশন ডি। আচ্ছা তারপর দেখো, ইন আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন অফ হুইচ ফাংশনাল গ্রুপ অ্যাসিড স্মেলিং কার্বিলামিন ইজ প্রোডিউসড? কার্বিলামিন কোথায় প্রোডিউস করে? আমরা জানি অ্যালকাইল অ্যামিন, মানে ডেফিনিটলি বললে প্রাইমারি অ্যামিন আরকি। ওকে, হুইচ কম্পাউন্ড ফর্মস কার্বিলামিন? এই যে অ্যানিলিন। কার্বিলামিন মানে হচ্ছে কি? ওই যে যেটা আমরা তোমার আইসোসায়ানাইড কম্পাউন্ড যেটা দেখলাম, অ্যালকাইল আইসোসায়ানাইড, ঠিক আছে? অথবা অ্যারাইল আইসোসায়ানাইড, হ্যাঁ? এইগুলা হলো কার্বিলামিন আরকি। অ্যালকাইল অথবা অ্যারাইল আইসোসায়ানাইড যে কম্পাউন্ড থাকবে। নেক্সট ওয়ান, হোয়াট ইস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কার্বিলামিন রিঅ্যাকশন? তাহলে দেখো কার্বিলামিন রিঅ্যাকশনের মধ্যে ক্লোরোফর্ম অ্যান্ড অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড ইজ ইউজড। এটা ফলস। কারণ হলো অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড ইজ ইউজড। প্রাইমারি অ্যামিন ক্যান বি আইডেন্টিফাইড। এটা ট্রু। সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিন ক্যান বি আইডেন্টিফাইড। এটা ফলস। অ্যালকোহল ক্যান বি ডিটেক্টেড। এটাও ফলস। কোয়েশ্চেনে কি চাইছে? হোয়াট ইস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কার্বিলামিন রিঅ্যাকশন? তার মানে কোনটা ট্রু সেটা চাইছে। আমরা এখানে ট্রু একটাকেই দেখতে পাচ্ছি, অপশন বি। সো ডেফিনিটলি এটাই অ্যান্সার। হোয়াট টাইপ অফ অর্গানিক কম্পাউন্ড ক্যান বি ডিটেক্টেড বাই কার্বিলামিন রিঅ্যাকশন? কি আমরা ডিটেক্ট করে থাকি? প্রাইমারি অ্যামিন। ঠিক আছে? মানে এই যে আমি বলতে চাচ্ছি যে এই অ্যামিন অনেক কঠিন টপিক, অনেক বড় টপিক। বাট কোয়েশ্চেন যে আসতেছে ক্লাস্টার টপিক থেকে, হ্যাঁ? যেমন যেটা আমরা বললাম যে ৩ টা টপিক থেকে এখানে বেশিরভাগ কোয়েশ্চেন আসে। ৩ টা টপিক থেকে। একটা টপিক হলো যে ওই বেসিসিটি অফ অ্যামিন, সেকেন্ড টপিক হলো আমাদের হফম্যান রিঅ্যাকশন, থার্ড টপিক হলো আইডেন্টিফিকেশন। ঠিক আছে? আইডেন্টিফিকেশন একটা পার্ট কার্বিলামিন রিঅ্যাকশন, আরেকটা পার্ট হচ্ছে 1, 2, 3 ডিগ্রি অ্যামিনের ডিটারমিনেশন রিঅ্যাকশন। দেখো অ্যামিনকে আমরা কি করে থাকি? এই অ্যামিনের ডিটারমিনেশনের জন্য আমরা সাধারণত নাইট্রাস অ্যাসিড, হ্যাঁ? নাইট্রিক অ্যাসিড না কিন্তু নাইট্রাস অ্যাসিড ইউজ করে থাকি। কারণ এই নাইট্রাস অ্যাসিড সাধারণত মানে আগে থেকে প্রিপারেশন করে রেখে দিলে হবে না। ইনস্ট্যান্টলি প্রোডিউসড নাইট্রাস অ্যাসিড লাগবে। এই ইনস্ট্যান্টলি প্রোডিউসড নাইট্রাস অ্যাসিডটা কিভাবে আসবে? এটা সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম নাইট্রাইটের রিঅ্যাকশনের মাধ্যমে আসে। ঠিক আছে? রিঅ্যাকশনের মাধ্যমে আসে। আসার পর কি হয়? এটা কি রিঅ্যাকশন দিতে পারে দেখো। এটা কি রিঅ্যাকশন দিতে পারে সেটা বা কি প্রোডাকশন দিতে পারে সেটা দেখে আমরা মানে আমরা দেখব যে এখানে কি ছিল। এটা নাইট্রোজেন গ্যাস প্রোডাকশন করতে পারে। এটা ডায়াজোনিয়াম সল্ট প্রিপারেশন করতে পারে। ঠিক আছে? এটা নাইট্রোসো কম্পাউন্ড ফর্ম করতে পারে। এবং এটা নাইট্রেট সল্ট, হ্যাঁ? নাইট্রেট সল্ট প্রোডাকশন করতে পারে। ঠিক আছে? এখন দেখো কোথায় কি হচ্ছে। যদি এটা প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন দেওয়া হয়, তখন এটা প্রিপারেশন করবে নাইট্রোজেন গ্যাস। যদি এটা অ্যানিলিন দেওয়া হয়, এবং যদি এটা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রিঅ্যাকশন করে, তখন এটা ডায়জোনিয়াম সল্ট প্রিপারেশন করবে। যদি এটা 2 ডিগ্রি অ্যামিন হয়, যদি হয়, তখন এটা এই নাইট্রোসো কম্পাউন্ড প্রিপারেশন করে এবং এই নাইট্রোসো কম্পাউন্ড হচ্ছে একটা ইয়েলো অয়েলি সাবস্টেন্স। ঠিক আছে? ইয়েলো অয়েলি সাবস্টেন্স। ওকে? আর নাইট্রেট সল্ট, হ্যাঁ? তাহলে এখন দেখো এটা অপশনে আমরা নাইট্রাস অ্যাসিড পাচ্ছি না। যদি নাইট্রাস অ্যাসিড না পাই তাহলে আমরা কি অ্যান্সার করব? সোডিয়াম নাইট্রাইট কনসেনট্রেটেড সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। দিস শুড বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এবার দেখো হুইচ ওয়ান ইজ ইউজড টু ডিফারেনশিয়েট অ্যামং 1, 2, 3 ডিগ্রি অ্যামিন? দেখো এখানে নাইট্রাস অ্যাসিড আছে, তার মানে আমরা নাইট্রাস অ্যাসিড অ্যান্সার করে ফেলব। নাইট্রিক অ্যাসিড না কিন্তু নাইট্রাস অ্যাসিড, খেয়াল রাখতে হবে, হ্যাঁ? এই যেন আচ্ছা তারপর দেখি আমরা একটা 2 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতেছে, X কম্পাউন্ড প্রিপারেশন করতেছে। এন্ড হুইচ ইজ দ্য X কম্পাউন্ড? দিস X কম্পাউন্ড শুড বি নাইট্রোসো কম্পাউন্ড। আর নাইট্রোসো কম্পাউন্ড মানে এখানে দেখো নাইট্রোসো আছে কিনা নাই। যদি নাইট্রোসো না থাকে অপশনে কিন্তু আছে ইয়েলো অয়েলি কম্পাউন্ড। এটাই কিন্তু নাইট্রোসো কম্পাউন্ড। ইয়েলো অয়েলি যে কম্পাউন্ড ছিল সেটাই নাইট্রোসো কম্পাউন্ড। ঠিক আছে? আচ্ছা নেক্সট ওয়ান, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড রিঅ্যাক্টস উইথ নাইট্রাস অ্যাসিড টু প্রোডিউস নাইট্রোজেন গ্যাস? ঠিক আছে? মানে নাইট্রাস অ্যাসিডের সাথে কোনটা নাইট্রোজেন গ্যাস প্রিপারেশন করতে পারবে? হ্যাঁ? আমরা জানি প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন যেটা সেটা নাইট্রোজেন গ্যাস প্রিপারেশন করে। সো আমরা ডাইজোনিয়াম সল্টে চলে আসছি। ডাইজোনিয়াম সল্টের যে রিঅ্যাকশন সেটা যদি আমরা একটু দেখি। দেখো যে এই বেনজিন, হ্যাঁ? সরি অ্যানিলিন। অ্যানিলিনের সাথে রিঅ্যাকশন করবে হচ্ছে নাইট্রাস অ্যাসিড। রিঅ্যাকশন যে করবে এটা 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে। রিঅ্যাকশন করলে পরে এটা এমন একটা কম্পাউন্ড প্রিপারেশন করবে যেটা হলো ডাইঅ্যাজো। ডাইঅ্যাজো মানে কি? ২ টা নাইট্রোজেন। ডাইজোনিয়াম ক্লোরাইড মানে আরেকটা ক্লোরাইড এখানে এড থাকবে। ডাইজোনিয়াম ক্লোরাইড নামে আরেকটা রিঅ্যাকশন এখানে দিচ্ছে। কিন্তু আমরা যদি এখানে টেম্পারেচারটাকে রুম টেম্পারেচারে নিয়ে দেই, হ্যাঁ? ধরো 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, বইয়ে স্পেসিফিক আছে, কোনো বইতে রুম টেম্পারেচার আছে। সো এটার সাথে যখন এখানে কিছুটা পানীয় প্রিপারেশন হয়, এই 2 টা মিলে রিঅ্যাকশন করে আল্টিমেটলি কিন্তু এখানে আর ডাইজোনিয়াম সল্ট থাকে না। এটা তখন ফেনল হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই যে অ্যানিলিন আর নাইট্রাস অ্যাসিড এটার রিঅ্যাকশন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি করি ডাইজোনিয়াম সল্ট পাবো, কিন্তু এটাকে যদি আমরা রুম টেম্পারেচারে করি তখন কিন্তু আমরা ডাইজোনিয়াম সল্ট পাবো না, ফেনল পাবো। ওকে? এটা একটু খেয়াল রেখো। এবং এই ডাইজোনিয়াম সল্টের যতগুলা কোয়েশ্চেন পাবা সবগুলা কোয়েশ্চেন এই রিঅ্যাকশন থেকে আসে। চলো দেখে ফেলি। আ ডায়াজোটাইজেশন occurs in which case? ডায়াজোটাইজেশন occurs in case of aniline. এটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন তো আমরা এভাবে লিখে অভ্যস্ত, হ্যাঁ? কিন্তু এটাকে যদি আমরা মানে একটু জেনারেল ফর্মুলা করে লিখি তখন কিন্তু এটা এই C6H5 এরকম করে আসে আরকি। ঠিক আছে? C6H5 এরকম করে আসে। ওকে?
আচ্ছা, নেক্সট ওয়ান দেখি। হোয়াট ইস অবটেইনড ইফ দ্য প্রোডাক্ট অফ রিঅ্যাকশন ফ্রম অ্যানিলিন উইথ সোডিয়াম নাইট্রেট এন্ড হাইড্রোক্লোরাইড ইন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইজ কিপড এট রুম টেম্পারেচার। তার মানে হলো এই অ্যানিলিন, সোডিয়াম হাইনাইট্রাইট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের যেই তোমার প্রোডাক্টটা আসবে, হ্যাঁ? 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে প্রোডাক্টটা আসবে সেই প্রোডাক্টটা হচ্ছে আমরা জানি ডাইজোনিয়াম ক্লোরাইড সল্ট। ঠিক আছে? তার সাথে পানি আসবে। আর এটাকে বলছে রুম টেম্পারেচারে রাখবে। তাই রুম টেম্পারেচারে রাখলে আল্টিমেটলি এটা কি হয়ে যাবে? ফেনল হয়ে যাবে না? ফেনল হয়ে যাবে। অপশন ডি পারফেক্ট অ্যান্সার, হ্যাঁ? ফেনল। ঠিক আছে? নেক্সট ওয়ান। তাহলে এখানে আবার বলল দেখো যে সেম জিনিসটাই 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রিঅ্যাকশন করছে। সো ডেফিনিটলি এম মানে হচ্ছে ফেনল। ডেফিনিটলি এম মানে হচ্ছে ফেনল। ঠিক আছে? নেক্সট ওয়ান। হুইচ ক্যাটালিস্ট ইস রিকোয়ার্ড ডিউরিং সিনথেসিস অফ বেনজিন কার্বোনাইট্রাইল ফ্রম ডাইজোনিয়াম সল্ট? মানে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা নলেজ কোয়েশ্চেন। মানে এখানে কোন ক্যাটালিস্ট ইউজ করা হয়? ডেন্টালে আসা কোয়েশ্চেন। একদম মুখস্থ কোয়েশ্চেন যেটাকে বলি আমরা কপার সায়ানাইড। ঠিক আছে? এর মাধ্যমে আমরা কিন্তু লেকচারের শেষ অংশে চলে আসছি। সবাইকে অনেক, অনেক শুভকামনা জানিয়ে ক্লাসটা এখানেই শেষ করছি।